আসসালামু আলাইকুম। পালস সিন্ডিকেটে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব মেডিকেলের কিছু টার্মিনোলজি নিয়ে। বিশেষ করে যখন ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা তোমরা যখন নতুন ক্লাসে যাও, বইয়ের সব বিভিন্ন টার্মস দেখে আসলে অনেকের বুঝতে অনেক কষ্ট হয় যে কোনটা মানে কি। প্রথম প্রথম খুবই সমস্যা হয়। এই জন্য এই টার্মিনোলজিগুলো জানা খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা শুরু করব বেসিক যেসব টার্মস আছে, যেমন হচ্ছে অ্যান্টেরিয়র, পোস্টিরিয়র। এই অ্যান্টেরিয়র মানে হচ্ছে কোনো কিছুর সামন দিকে, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টেরিয়র। পোস্টিরিয়র মানে হচ্ছে কোনো কিছুর পিছনের দিক যেটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে পোস্টিরিয়র। তারপর হচ্ছে সুপিরিয়র, যেসব হচ্ছে উপরের দিকে কোনো জিনিস বুঝাইলে সেটাকে আমরা বলি হচ্ছে সুপিরিয়র, মানে হচ্ছে উপরের দিকে। ইনফিরিয়র, নিচের দিকে কিছু হলে সেটাকে আমরা বলি হচ্ছে ইনফিরিয়র। এরপর হচ্ছে ল্যাটারাল। ল্যাটারাল মানে হচ্ছে মানে সাইডে, কোনো কিছু সাইডে বললে সেটাকে আমরা বলি ল্যাটারাল, সেটা ডানে হোক বা বামে হোক। যদি আমি এই সাইডে কোনো কিছু বুঝাই বা এই সাইডে বুঝাই সেটাকে বলবো আমি ল্যাটারাল। আর হচ্ছে মিডিয়াল। মিডিয়াল মানে হচ্ছে মাঝের দিকে। ধরো যে আমার এই হাতটা আমার বডির মাঝখান থেকে একটু দূরে আছে, এই জন্য আমি বলবো ল্যাটারাল। আর যদি আমি শোল্ডারটা বলি, শোল্ডারটা আমার হচ্ছে বডির কাছাকাছি আছে, এই জন্য আমরা বলবো হচ্ছে এটা মিডিয়াল দিক, এটা হচ্ছে ল্যাটারাল দিক। আচ্ছা, ল্যাটারাল গেল। এবার হচ্ছে মিডিয়ান। মিডিয়ান কি? মিডিয়ান মানে হচ্ছে একেবারে মিড লাইন, বডির যে মিড লাইন, এই মিড লাইন বরাবর কিছু থাকলে সেটাকে আমরা বলি মিডিয়ান। তার মানে মিডিয়ান হচ্ছে একেবারে মিড লাইন। মিডিয়ান মানে হচ্ছে মিড লাইন। আর মিডিয়াল মানে হচ্ছে মিড লাইনের কাছাকাছি। আর ল্যাটারাল মানে হচ্ছে মিড লাইন থেকে দূরে। ঠিক আছে, এরপরে আসে হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে হচ্ছে সোজাসুজি 90 ডিগ্রি উপর বরাবর, মানে উপরের দিকে। যদি এটা হচ্ছে কোনো সমতল হয়, এটা এই লম্বালম্বিভাবে হইলে সেটাকে বলে হচ্ছে আমরা ভার্টিক্যাল। আর হরাইজন্টাল মানে হচ্ছে তোমরা আগে থেকে জানো, এটা হচ্ছে হরাইজন মানে হচ্ছে ভূমির সমতল বুঝালে সেটাকে আমরা ভার্টিক্যাল বা ট্রান্সভার্স বলি। মানে এটা যদি কোনো সমতল হয়, সেটা যদি সমান বরাবর কোনো কিছু যায়, এটাকে আমরা বলবো হচ্ছে হরাইজন্টাল। আচ্ছা, এবার হচ্ছে এটারই কিছুটা সিমিলার ওয়ার্ড এগুলো। এই অ্যান্টিরিয়র যেমন আমরা সামনের দিকে বলি, ওটাকেই ফরওয়ার্ডটাকে আমরা হচ্ছে সামনের দিকে। আবার পোস্টিরিয়র মানে পিছনের দিকে, আবার ব্যাকওয়ার্ড মানেও পিছনে। সুপিরিয়র মানে উপরে, আপওয়ার্ড মানেও উপরে। ইনফিরিয়র মানে হচ্ছে নিচের দিকে, ডাউনওয়ার্ড মানে হচ্ছে নিচের দিকে। আচ্ছা, এরপর কিছু টার্ম আছে, যেমন হচ্ছে কনকেভ আর কনভেক্স। কনকেভ মানে কোনো কিছু যদি ভিতরের দিকে কার্ভ করে, মানে ভিতরের দিকে যদি রাউন্ড করে যায়, তাহলে সেটাকে কনকেভ বলি। মানে যদি এটা কনকেভ হয়, মানে এটা যদি কোনো কিছুর ভিতরের দিকে হয়, তাহলে এটা হবে কনকেভ। আবার এটা যদি বাহির পাশে হয়, সেটাকে বলবো আমরা কনভেক্স। কনভেক্স মানে হচ্ছে বাহির পাশে। যেমন হচ্ছে যদি এটা আমার বডি হয়, বডির যদি কোনো কিছু এইভাবে থাকে, সেটা বলবো আমরা কনভেক্স। যদি এইভাবে থাকে সেটা হচ্ছে কনভেক্স। যদি এভাবে ভিতরের দিকে যায় কিছু, তাহলে হচ্ছে এই কার্ভটাকে আমরা বলবো হচ্ছে কনকেভ। আচ্ছা, এবার হচ্ছে এলিভেশন, ডিপ্রেশন। এটা তোমরা জানোই মোটামুটি। এলিভেশন মানে হচ্ছে একটু উপরের দিকে, আর ডিপ্রেশন মানে হচ্ছে ভিতরের দিকে ঢুকলে সেটাকে আমরা বলি হচ্ছে ডিপ্রেশন। আচ্ছা, এরপরে এই বেসিক কিছু টার্মিনোলজির পরে আমাদের আসে হচ্ছে প্লেন। প্লেন কি? কোনো একটা সরল রেখা দ্বারা যদি আমরা আমাদের কোনো বডিকে দুইটা ভাগে ভাগ করি, সেটাকে আমরা বলতেছি প্লেন। কারণ প্লেনের মধ্যে আসি আমরা স্যাজেটাল প্লেন। স্যাজেটাল মানে আমরা যদি কোনো লাইনের মাধ্যমে বডিকে দুইটা ভাগে ভাগ করি, এটা হচ্ছে এই দাগটাকে বলে হচ্ছে স্যাজেটাল প্লেন। আর এটা যদি বডির ঠিক মাঝ বরাবর হয়, মানে ইকুয়াল দুইটা পাশে যদি ভাগ হয়, যদি একটা বডির মাছ থেকে আমি একটা লাইন টানি, তাহলে এ পাশেও যতটুকু হবে এ পাশেও ততটুকু হবে, এটাকে বলি আমরা মিড স্যাজিটাল প্লেন। আর যে কোনো পাশে যদি একটা লাইন টানে আমরা ভাগ করি, সেটা শুধু হচ্ছে স্যাজিটাল প্লেন। আচ্ছা, এরপর হচ্ছে করোনাল প্লেন। করোনাল প্লেন কি? আমরা এর আগে পড়লাম হচ্ছে এই দুই সাইড, ডান বামে দুই সাইডে হচ্ছে ভাগ করা পড়লাম। এরপর যদি কোনো লাইন দ্বারা যদি আমরা সামন পিছনে, অ্যান্টিরিয়র পোস্টিরিয়র ভাবে, মানে সামন বা পিছনের দিকে যদি ভাগ করি, সেটাকে বলবো স্যাজিটাল প্লেন। মানে যদি এই পাশ দিয়ে কোনো কিছু আমরা ভাগ করি, সেটা এই পাশ এখান থেকে যদি একটা লাইন টানি, তাহলে এই যে দুই পাশ হবে, এটাকে বলবো আমরা করোনাল প্লেন, এই প্লেনটাকে। আচ্ছা, করোনাল প্লেনের হচ্ছে ট্রান্সভার্স প্লেন। এর আগেই বললাম যে হচ্ছে ভূমি সমতলে যদি কোনো প্লেন যায়, তার মানে যদি এই বরাবর কোনো একটা দাগ টানি বা কোনো একটা লাইন টানে যদি আমরা একটা দুইটা ভাগে ভাগ করি, সেটাকে বলবো আমরা ট্রান্সভার্স প্লেন। আচ্ছা, এরপর হচ্ছে আর্টিকুলেট বা আর্টিকুলেশন। আর্টিকুলেশন মানে হচ্ছে কোনো কিছু হচ্ছে জয়েন্ট হওয়া, মানে একটা হচ্ছে বোনস আর একটা বোনের সাথে হচ্ছে জয়েন্ট করে, সেটাকে আমরা আর্টিকুলেশন বলি। আর আর্টিকুলেশন হচ্ছে কোনো কিছু জয়েন্টকে আমরা বলি হচ্ছে আর্টিকুলেশন। আচ্ছা, আমাদের যে বিভিন্ন মুভমেন্ট আছে, এই মুভমেন্টগুলো আমরা বিভিন্ন টার্মের মাধ্যমে বলি, যেমন হচ্ছে এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে এটা। এক্সটেনশন কি? আমার কোনো একটা জিনিসকে
এক্সটেন্ড করা মানে বাড়ানোটাকে বলি আমরা হচ্ছে এক্সটেনশন। আবার ওটাকে যদি কমায় নিয়ে আসি, কাছে নিয়ে আসি, তাহলে সেটাকে বলি আমরা ফ্লেকশন। আবার অ্যাবডাকশন আর অ্যাডাকশন, এই যে অ্যাবডাকশন আর অ্যাডাকশন। অ্যাবডাকশন কি, কোনো এটাকে আমার হাতটাকে যদি আমি দূরে নিয়ে যাই, এটা হচ্ছে অ্যাবডাকশন। আবার এই হাতটাকে যদি আমি বডির কাছে নিয়ে আসি, এটা হলো অ্যাডাকশন। আচ্ছা, অ্যাবডাকশন অ্যাডাকশন গেল। এখন আসি সার্কামডাকশন। সার্কামডাকশন কি, এই যে চারটা আমরা মুভমেন্ট পড়লাম, এই চারটার একসঙ্গে যদি কোনো কিছু আমরা বলি তাহলে সার্কামডাকশন। তাহলে হাতটা যদি আমরা এইভাবে ঘুরাই, এখানে হচ্ছে একসঙ্গে সবগুলো কাজ হচ্ছে, অ্যাবডাকশন, অ্যাডাকশন, তারপর হচ্ছে ফ্লেকশন, এক্সটেনশন, এটাকে আমরা বলবো সার্কামডাকশন, মানে সব পাশেই ঘুরতেছে। আচ্ছা, সার্কামডাকশন গেল। এবার হচ্ছে মিডিয়াল রোটেশন আর ল্যাটারাল রোটেশন। আগেই বলছি মিডিয়াল মানে কি, মিড লাইনের কাজ বরাবর। তার মানে এই হাতটাকে যদি আমি এইভাবে বডির কাছে নিয়ে আসি তাহলে হচ্ছে মিডিয়াল রোটেশন। আবার যদি এটা এভাবে দূরে নিয়ে যাই তাহলে হচ্ছে ল্যাটারাল রোটেশন। রোটেশন মানে কি, রোটেট মানে ঘুরতেছে, আমার হাতটা ঘুরতেছে এভাবে, এই ঘুরাই বডির কাছে নিয়ে আসলাম, এই জন্য মিডিয়াল রোটেশন। আবার ঘুরাই বাহিরে নিয়ে গেলাম, এই হচ্ছে ল্যাটারাল রোটেশন। তো এখানে আরও দুইটা মুভমেন্ট আছে এখানে লেখা নেই, একটা হচ্ছে সুপাইনেশন, একটা হচ্ছে প্রোনেশন। সুপাইনেশন কি, এই বরাবর যদি আমি হাতটা এভাবে রাখি, এটা হচ্ছে সুপাইনেশন। আবার হাতটাকে যদি ঘুরায়, তালুটা যদি উপরে নেই, এটাকে বলবো আমরা প্রোনেশন। তো এই ছিল আমাদের হচ্ছে আজকের বেসিক কিছু মেডিকেলের টার্মস নিয়ে কথা। যদি কারো কোনো কনফিউশন বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা বা ইনবক্সে ইনবক্স করতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবা। ধন্যবাদ।